এখানে দিলে দেখা কে দিল না 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 ইয়া অনলাইনে কে দিচ্ছে এগুলো তো আবার বাচ্চাকে ভিডিও করে দিয়ে এবার অনেক ফাইন এটা কি আর জন্য না না নিতে জিবে দেখেন দিছো ময়নান্টিকে তুমি ময়নান্টিকে দিছো রান্না করতে এই যে দেখো প্রজেক্ট বাটারফ্লাই এটা ওয়াও তোমার তো দরকার নাই তুমি ময়নান্টিকে দিবা তোমার তো রান্না করতে বলি না আচ্ছা তুমি রাখো ময়নান্টি যাদের ক্রিম কম পছন্দ ক্রিম বেশি পছন্দ তাদের জন্য এই ডেকোরেশন সিম্পলি ভাবছি হ্যাঁ এটা ক্লাস দিয়ে করে যত সিম্পল তত সুন্দর কিছু কিছু কাস্টমার দিনে দুটাই দাও তো তো খাবে সুইট কাল 4 দিন করতে হবে এটা আপনাদের ক্লাসে দেখাইছিলাম হ্যাঁ যে কালার এখন নষ্ট হয়নি তো ঠিক আছে এটা কি ফ্রিজে ছিল নাকি ফ্রিজে পাইছেন কই ফ্রিজে বলছিলাম বাইরে রাখতে হবে কালার চেঞ্জ হবে তার মানে নষ্ট হয়ে কালার চেঞ্জ হবে বা হচ্ছে আপনার আঠা আঠা হবে উপরটা চিনি গলে গেলে মেল্ট হয়ে যাবে যাবে বেশ অনেক দিনই ছিল ফ্লোরাল যে একটা আপু কাজ করছে তো আমি দেখছি পেজে দিছে কে করছে সেই কাজটা কি করেছে হ্যাঁ হ্যাঁ ডল তৈরি করে দিছে যেটা কালার এটা অনেক যদি সুন্দর সুন্দর ইয়ে বানাইতেছে ইয়াতে দেখলাম বেশ সুন্দর সুন্দর কেক বানাই আর সাথে এটা মার্বেলের যে পিড়িগুলো আছে না স্যার রুটি বেলার জন্য মার্বেলের সেটাতে করা যাবে না এখান থেকে কি কোনো ফ্লেভার আসতেছে না তাহলে তাহলে করা যাবে না রবার্টের একটা ব্যাপার তো এটা। কোনটা কি এই সাদা এটা না এটা তো খেতে পারবো না হচ্ছে রোলিং যেটা দিয়ে পেলাম এটা হচ্ছে ফ্লাওয়ার কাটার সানফ্লাওয়ার কাটার বলে আর কি এগুলি কোথায় পাবো যে কোনো কেক বেকিং এর শপে পাবেন কি নাম আমি বাটারফ্লাইটা দিয়েছি সানফ্লাওয়ার কাটার সারি মার্কেট গেলে পাবে না বাটারফ্লাইটা কিনছি সেটা বাটারফ্লাই কাটার হ্যাঁ এটা সানফ্লাওয়ার কাটার সেটা বললাম এটা কি ওই ফোমটার নাম একই জিনিস স্যার ওই ফোমটার কোনটা নাম ফোম প্যাড বলে এটাকে ফোম প্যাড না ওটাও দাও। এটা লাগবে এটাই যদি শক্ত হয় আরেকটা দিয়ে কাজ করবে তাহলে ওইটারে কি করবেন দুটো কালার করছে দেখো এই এটা কি বলে ওই যে ফ্লাওয়ার আমি সেটা কিনলাম না বাটারফ্লাই একটা আন্টি বলছিলেন এটা যে দিয়ে চাপ ওটা দিয়ে কি বলে এটা চাপ দিলে যে আমি এটা কিনলাম না বাটারফ্লাই না কেচিটা না কেচিটা দেখাই আচ্ছা এটা কি বললে দিবে কোনটা এই যে ওনার হাতে যেটা ওটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার কাটার বলে আপনারা ছবি তুলে নিয়ে যান ছবি তুলে নিয়ে দেখে দিও ডিজাইনও তো পাওয়া যাবে না হ্যাঁ আর অনেক ফ্লাওয়ারের কাটার পাওয়া যায় এরকম মানে ফ্লাওয়ার কাটার এটা কি বলে এটা হচ্ছে হার্ডশিপ মোল্ড এগুলো দেখছিলাম সেটা এরকম আরো অনেক মোল্ড আছে যে শামুক ঝিনুকের মোল্ড আছে না হ্যাঁ হ্যাঁ সেইগুলোতে দিয়ে মানে সিলিকন টাইপের হ্যাঁ, আছে এগুলো সিলিকনই জাস্ট কিভাবে বসাবেন একটা দিয়ে দেখালে তো বাকিগুলো বুঝতে পারবেন রেড হার্ট দিয়ে বসাবেন জেলাটিন আসলে করতে জেলাটিনের কোনো কাজই করি নাই আমরা এটাতে আইসিং সুগার তারপর সিএমসি পাউডার vegetable shortening. vegetable shortening, icing Icing sugar, sugar and CNC. প্র্যাকটিস করবেন আপনাদের মনে থাকবে এই জায়গায় বসিতে আপু একজন তো খাতায় লিখবেন
এটা এখানে পড়ে আমিও আছে সেটা প্র্যাকটিস করি না এখন। চিকন দিলে আসতেছে দাঁড়াও আলাদা আমি বলছিলাম না যে হ্যাঁ কত হাজার টাকা কিনছি কিন্তু তারপরও অনেক কিছু আছে। যদি এরকম কোনো ওটা আসতেছে তাহলে ইয়া করবেন হাতে একটু কর্নফ্লাওয়ার একটু জাস্ট কর্নফ্লাওয়ারে টাচ করে তারপর দিবেন তাহলে আর হাতে লাগবে না। বাণিজ্যিক ভাবে মানে কাছে এত বড় একটা কেক তৈরি করে সমান করে ওইটা তো আপনি এত বড় মোল্ড তো নাই ওইটা কি দিতে হবে স্কয়ার মোল্ডে ছোট ছোট কেক করে নেবেন তারপরে জোড়া দিবেন 4-5টা করে অর্ডার দিয়ে বানায় নিয়ে যায় না না এটা ছোট ছোট করেই জোড়া দিবেন। জোড়াতে মানে এটা হচ্ছে কি আপনার ফন্ডেন্ট টুলস, হ্যাঁ ফন্ডেন্ট এটা একটা সেট, এই সেট থেকে এই টুলসটা নিলাম। এটা দিয়ে কাজ কি এই যে দেখেন যদি এরকম কাটিং করে জাস্ট বসাই তাহলে কি হবে আমার এই জিনিসটা অনেক আর্টিফিশিয়াল মনে হয়, তাই না? দেখতে কি আর্টিফিশিয়াল লাগতেছে না? যে এখন কি করবো এটাকে রিয়েলিস্টিক একটা ভাইব দিব। পিছনে কি এত গল্প করতেছেন আপনারা? গল্প বাইরে গিয়ে করবেন, ক্লাসে না। এটা হচ্ছে পুরাটার একটা সেট। হ্যাঁ হ্যাঁ কত করে 200 টাকা দেখছিলাম ওই দিন। মেবি এটা ভালো কোয়ালিটি ছিল না, ভালোটা একটু হইলে হয়তো তো কি 300 করতে হবে এখন আমরা হচ্ছে এখন এটাকে একটু রাউন্ড শেপ দেওয়ার জন্য না। হ্যাঁ কারণ যদি এইভাবে রেখে দিই তাহলে কি হবে এটা ফ্ল্যাট হয়ে যাবে। ফুলটা মনে হচ্ছে ফুটে আছে। এর জন্য ফন্টেনের কাজ করতে ছোট ছোট কাজগুলো করতে সময় লাগে। এটা কেকের উপর বসাতে গেলে কি কোনো ক্রিম ইউজ করতে হবে না, জাস্ট দিয়ে দিলেই হবে? এটার উপর বসে দিতে হবে, সমস্যা নেই। দুইটাতে একইভাবে করা, দুইটাকে দেখতে একই রকম লাগতেছে। আলাদা। ওকে এগুলো ফ্লোরাল পেস্ট। এখন দেখা একটু গাম পেস্ট। এটা হচ্ছে কি না, হ্যাঁ গাম পেস্ট। এখন আরেকটা গাম পেস্ট। গাম পেস্টটা কি তৈরি করা থাকে না? তৈরি হ্যাঁ এই করতে যে হয়? রেড বেনের গাম পেস্ট। ও এটা তৈরি করাই থাকে গাম পেস্ট। রেড মিনের গাম এক পেস্ট। কেজি মনে 1200 টাকা। রেড মিনের গাম পেস্ট। এটাতে কি সব ধরনের কালার থাকে? কয়েকটা কালার থাকে। গাম পেস্টে আলাদা কালারও পাওয়া যায়। একটু মিষ্টি নাকি? সবই সুগার মেড। এটাও কি খাওয়া যায় না? আচ্ছা এটা কি চাইলে আমি তৈরি করতে পারবো গাম পেস্টটা? হ্যাঁ এটাও মেক করা যায়। এটাতে যদি কোনো কালার না দিতাম তাহলে কি হোয়াইট হইতো না? হ্যাঁ তখন এটা দিয়েও সেম কাজ করতে পারতাম। অনেক শক্ত। খেয়ে দেখে খাওয়া যায় না? এগুলো সব এডিবল। অনেক শক্তির দামটা খেয়ে নিবে। এটা এটা টেস্ট নেই। চুইংগাম পুরোটাই সুগার, তা মিষ্টি তো হবে। আমাকে একটু পানি দিন। একটা বাটি আছে এদিকে আশেপাশে, একটা বাটির মধ্যে একটুখানি জাস্ট পানি দিন। পানি দিব না তো এর জন্য না। আমরা করি। হ্যাঁ জাস্ট পানি বাটির মধ্যে একটু পানি। এই যে এটা স্মুথ হয়ে গেছে না, এখন হ্যাঁ। হচ্ছে এটা দিয়ে বেঁধে কাজ করতে হবে। কই রোলিং পিন কই? এই যে এটা কি কি
বলে? রোলের বড় দাম দিতে একটা ফন্ডেন্টের রোলিং পেন। কি সুন্দর হয়েছে এটা, একদম স্মুথ। হাজি দাদা এই যে এটা দিয়ে কি কেকের উপরে সেই রোলিংটা করা হয়? কি বলবে বলো না ওটা ফন্ডেন্ট। আর এগুলো যে ফন্ডেন্ট আর গাম পেস্ট এগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ফন্ডেন্ট হচ্ছে জাস্ট কভারিং এর কাজে ইউজ করা হয়, ঠিক আছে? আর এই গাম পেস্ট ফ্লোরাল পেস্ট হচ্ছে কি আমার বিভিন্ন টপার ফ্লাওয়ার এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। কারণ কি ফ্লোরাল পেস্ট আমার এই সব ফ্লোরাল পেস্ট গাম পেস্ট এগুলো থাকলে রেখে দিলে এগুলো শক্ত হবে, হ্যাঁ এগুলো ক্যান্ডির মতো একদম শক্ত হয়ে যাবে। তাতে করে কি ফ্লাওয়ারের স্ট্রাকচার ঠিক থাকে আর ফন্ডেন্টটা নরম থাকে, অলওয়েজই নরম থাকে, তাহলে ওটার কি স্ট্রাকচার ফ্লাওয়ারের ঠিক থাকে না। এটা মানে জানতাম সেই হয়ে যাবে। হুম। পুরো দরবা না, ঠিক আছে? কি করলাম আমি এগুলো পাপড়ি কেটে নিলাম। এটা হচ্ছে রাউন্ড টুলস, এটারও 4 পিসের একটা সেট পাওয়া যায়, ঠিক আছে? এটার কাজ কি এই যে নরমাল যদি আমরা একটা যে কোনো ফ্লাওয়ারের প্যাটেল দেখি বা পাপড়ি দেখি সেটা কি অনেক বেশি পাতলা থাকে না, কিন্তু আমি এটা যখন কেটে নিছি এটা কি অনেক বেশি মোটা। এটাকে কি করতেছি আমরা পাতলা করতে কাজ করতেছে। কত ছোট ওটা কত বড় হয়ে গেছে। লাগতেছে রিয়েল এটা কি বলে রাউন্ড টুলস বলে কিংবা বল টুলসও বলে, হ্যাঁ এক এক জায়গায় এক এক নামে এটাকে চিনে। এগুলো কি সব বেকারির দোকানে পাওয়া যায় কেক বেকিং এর শপেই পাবে। গাম পেস্ট কি সব একসাথে 1 কেজি কিনতে হয়? না এখন ছোট ছোট 100 গ্রাম করেও পাওয়া যায়, কিন্তু গাম পেস্টের কাজ আবার কি এসির নিচে ছাড়া করা যায় না, হ্যাঁ কারণ এটা অনেক বেশি নরম হয়ে যায়। এটা আছে। এখন কি সবগুলো কি এখানে ফ্লোরাল পেস্ট? না না, এটা এগুলো গাম যাদের বাসায় এসি নেই তারা কি করবে আস্তে আস্তে কাজ করতে হবে। যেমন এইগুলো এখন ইনস্ট্যান্ট হচ্ছে আপনার এই যে এই প্যাটেলগুলো আমি এখন জোড়া দিতে পারবো, কিন্তু এসি ছাড়া ইনস্ট্যান্ট জোড়া দিতে পারবে না, এগুলো হচ্ছে রেখে দিতে হবে, এগুলো শুকাবে তারপরে। আর প্রত্যেকটা প্যাটেল করে করে আপনার হচ্ছে মিনিমাম 20 মিনিটের মতো রেখে দিতে হবে, শুকাবে, তারপরে আবার জয়েন দিতে হবে, এইভাবে করতে হবে। ফ্রিজে নাকি নরমাল বাইরে গাম পেস্ট আর ফ্লোরাল পেস্টের মধ্যে তফাৎটা কি? টোটালি দুইটা আলাদা জিনিস, কিন্তু দুইটার কাজ একরকম হয়। জিনিস দুইটা আলাদা না কাজ এক। ফ্লোরাল পেস্টটা ভালো থাকে আর কি টপিংস। আমরা কি গাম পেস্টে আলাদা কোনো কালার বা কোনো কিছু মিক্স করতে পারবো না? হালকা কালার মিক্স করতে পারবেন, বেশি কড়া কোনো কালার ইউজ করতে পারবেন না। লিকুইড কালারস। জেল কালার ইউজ করা বেটার গাম পেস্টগুলোতে। পানি দিচ্ছি না। এডিবল গ্লু পাওয়া যায়, আপনারা এডিবল গ্লু ইউজ করবেন। আমি এখন যা শর্টকাট দেখানোর জন্য ওয়াটার ইউজ করতেছি। আচ্ছা ফ্যান ছাড়া যাবে ফ্যান চালিয়ে ছাড়তে পারবেন। এটা ইউজ করতে আমরা এডিবল গ্লু দিব না? এডিবল গ্লু কি? এডিবল গ্লু হচ্ছে আপনার গরম পানির মধ্যে আপনার হচ্ছে সিএমসি পাউডার ইউজ করছিলাম, মনে আছে? জি। গরম পানির মধ্যে যা সিএমসি পাউডার দিবেন দেখবেন একদম থকথকে একটা ভাব চলে আসবে, ওইটাই হচ্ছে এডিবল গ্লু হিসেবে ইউজ করতে পারবেন। ওটা দিয়ে জয়েন্ট দিব। হ্যাঁ ওটা দিয়ে জয়েন দিবেন। ওটা কি রাখা যায় ফ্রিজ আপ করে? হ্যাঁ বাইরে রাখতে পারবেন। ওইটার ব্যাপারে কেকের দাম হওয়া উচিত 5,000 টাকা কম করে একটা কেক রেডি করতে অনেক সময়। গাম পেস্ট কি দারুণ হয়েছে দেখছেন? অনেক যে সময় শুকায় গেলে তারপর হচ্ছে মাঝখানে কালার করবেন। সেটা কি কালার কিনবো আমরা কি বলে?
এই নরমাল যে কালারগুলো অ্যাজ ইউজুয়াল কে ইউজ করুন ওগুলো হচ্ছে ব্রাশ দিয়ে হালকা করে ব্রাশ করে দিতে একটু হবে। পানি ছেড়ে এটা দিতে কালার হালকা কোনটা? করার জন্য এটা গোবর একটু ওই পানি না তো ওইটাকে কি বলে? কোনটা মোল্ড মোল্ড টপার মোল্ড সিলিকনের এগুলো সব, হ্যাঁ সিলিকন টপার মোল্ড। আস্তে আস্তে সব গুছাই ফেলি, শেষ কাজ শেষ। এগুলো দিয়ে এই মিডিয়ামগুলো দিয়ে আপনারা এখন বিভিন্ন ধরনের টপার টপার যা ইচ্ছা আপনার কাছে ভালো লাগে, বিভিন্ন থিমের কাজ আছে ওগুলো দিয়ে করে নিন। এটা জাস্ট বেসিক ধারণা করার দরকার ছিল আমাদের। এগুলো যেখান থেকে বের করছি ওখানে রেখে দেন, পুরো টেবিল খালি করে ফেলেন। এটা আলাদা থাকবে, এগুলো সব ওই বড় বক্সের ভিতরে চলে যাবে। একটা ক্লাস শুরু কে কে জিনিস করতে চিনা জন্য ওই দাম এত আইটেম আসলে নেওয়া দরকার। এত আইটেম টুলস পরিচিতি একদিন দরকার কেকের থেকে ফন্টের টুলস লাগে অনেক বেশি, এর জন্য ফন্টের যখন ক্লাস করে তখন হচ্ছে শুধু একটা ক্লাস রাখা হয় শুধু এই পরিচিতির জন্য, আর এই বক্সটার ভিতরে খালি ফন্টের জিনিস আর কিছু না। এই কাজগুলো দিয়ে ফন্টেন্ট বলি, কিন্তু এগুলো আসলে ফন্টেন্ট দিয়ে করে না। তো গাম পেস্ট বা ফ্লোরাল পেস্ট কন্টেন্ট শেখাবেন না একটা না। কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হবে ভাই এই ফন্টেন্ট তৈরি করা বলতে গেলে যারাই আমরা ফন্টেন্ট দিয়ে কাজ করি অলওয়েজ রেডিমেড ফন্টেন্ট দিয়ে কাজ করে, কারণ এটার যে কস্টিং আর এটার যে পরিশ্রম রেডিমেড ফন্টেন্টের থেকে অনেক ভালো কাজ হয়। স্ট্রবেরি থেকে পানিটা ছাড়ছে না হ্যাঁ, চেরি থেকে। তাহলে ও সরি হ্যাঁ এখন কি এটাই করে দিব হুম, মুছে দিব যখন আগেই হচ্ছে মুছে তারপর দেওয়ার দরকার ছিল। এটা আমি হচ্ছে একটুখানি, আমি তেমন ভালো করে মুছি নাই, কারণ হচ্ছে আপনার একটু ড্রপ হোক, এই যে সাইড দিয়ে একটু রেড রেড দেখালে ভালো লাগে তাই। না আপনার যেরকম পছন্দ ওরকম করতে পারেন।